বাড়িটা দেখতে খুবই সুন্দর, মনে হচ্ছিল একটা রাজপ্রাসাদের মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আল্লাহর রহমতে। আর আজকে সকাল সকাল বের হলাম সবাই আপুর চাচা শ্বশুর বাড়িটা ঘুরে দেখবো বলে। আপু চাচা শ্বশুরের বাড়িটা দেখতে অসম্ভব সুন্দর। তারা সবাই ঢাকায় থাকে, তারপরেও গ্রামের মধ্যে এত সুন্দর একটা বাড়ি তৈরি করছে। আপুর চাচা শ্বশুর খুবই ভালো একজন মানুষ, তার মনটাও ভীষণ ভালো, তাই তো সে তার গ্রামের মধ্যে এত সুন্দর করে একটা বাড়ি তৈরি করছে। এটা শুধু বাড়ি বলে ভুল হবে, এখানে বাগান বাড়ি, খামার বাড়ি, আরও অনেক ধরনের শাকসবজি চাষ করে এই বাড়িটার মধ্যে। গ্রামের মধ্যে এত সুন্দর বাড়ি আর মনোরম পরিবেশ দেখে আমার তো ভীষণ ভালো লাগছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার মনে হয় আমার মতন আপনাদের এই বাড়িটা দেখে খুবই ভালো লাগবে। এত বড় বাড়ি আর চারদিকটা এত বড় জায়গা নিয়ে করছে। এই বাড়িটা যদি আমি পুরোটা ঘুরে দেখতে যাই তাহলে আজকে সারাদিন আমার চলে যাবে, তাই পুরো বাড়িটা আমি ভিডিও করতে পারিনি। চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদের ভিডিও করে দেখানোর। এই বাড়িতে এসে তো আমার বড় মেয়ে ভীষণ খুশি, ও সুন্দর করে ঘুরতেছে, একাই ঘুরতেছে, দেখতেছে। আর এখানে এত সুন্দর একটা সুইমিং পুল করছে, তো এখানে আমি কিছু ভিডিও করে নিচ্ছি। সুইমিং পুলটা খুবই সুন্দর ছিল। এখানে বিভিন্ন রকমের ফল গাছ লাগানো হয়েছে, আম গাছ, জাম গাছ, আরও জাম্বুরা গাছ, অনেক ধরনের। আর এই তো এই বাসাটায় যারা পাহারা দেয় তাদের জন্য এইখানে সুন্দর করে তৈরি করে রাখছে বাড়িঘর। তো আমি আমার মেয়েকে নিয়ে এখানে একটু ভিডিও করলাম। আর এই পাশটা আরও সুন্দর, এখানে অনেক ধরনের ফুল গাছ লাগানো হয়েছে। তো এইদিকে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে আপনাদের চারপাশটা দেখাচ্ছি, আর আমি যত দেখছি ততই ভালো লাগছে। আর এই পাশটা ভীষণ ভালো লাগছিল। আমার মেয়ে আমাকে দেখে দেখে ও সুন্দর করে একটার পর একটা জিজ্ঞেস করতেছে, একটু ঘুরতেছে। আমার মেয়ে এত আনন্দ দেখে আমারও ভীষণ ভালো লাগতেছিল যে ও এত সুন্দর করে হাঁটতেছে, চারিদিকটা এত সুন্দর করে দেখতেছে। আর এই তো বাড়িটা যে এত সুন্দর আমি জানি না কতটুকু আপনাদের দেখাতে পারছি। তো বাড়িটা বাস্তবে খুবই সুন্দর। আর এই বিল্ডিংটা একটা জোড়া বিল্ডিংয়ের মতন তৈরি করছে, বিল্ডিংটাও খুবই সুন্দর লাগতেছিল। আর এইখানে হচ্ছে এই বিল্ডিংটা ভেতরে ঢোকার জন্য এটা একটা মেন গেট। এই রাস্তাটা দিয়ে এই বাড়িটার মধ্যে ঢুকতে হয়। আর এই রাস্তাটার ঘাসগুলি এত সুন্দর করে কেটে কেটে সুন্দর করে তৈরি করছে। আর গেটের চারপাশটা খুব সুন্দর। এই তো দেখেন, পুরো দূর থেকে আমি আপনাদের চেষ্টা করছি বিল্ডিংটা দেখানো। আর এই পাশটা হচ্ছে জাম্বুরা গাছ, গাছের মধ্যে এত সুন্দর জাম্বুরা ধরে আসছে। আমি চেষ্টা করলাম একটা জাম্বুরা ধরে একটু ছবি তুললাম। এখানে ধুন্দুল গাছ, এখানে তাল গাছ, আর এইখানে হচ্ছে এই বাড়ি পাহারা দেওয়ার জন্য যারা লোক থাকে তারা থাকে। তো এই পাশেও একটা ঝাড়বাতির মতন সুন্দর করে রাউন্ড করে গাছ দিয়ে সুন্দর করে দেওয়া আছে। তো আমি আমার মেয়েকে নিয়ে সুইমিং পুলে একটু পা ভিজিয়ে ভিডিও করলাম। আর এটা একটা দেখেন কি সনের ঘরের মতন, এত সুন্দর করে এখানে বসার স্পেস তৈরি করছে। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছিল। তো আমার ভাগ্নি বলতেছিল, খালামণি তো এখানে দাঁড়াও, আমি কিছু তোমাকে পিক তুলে দিই। আর এই তো আমার মেয়ে দেখেন। তো যেহেতু সকাল সকাল উঠে চলে আসছি, তখন আমার ছোট মেয়ে ঘুমিয়েছিল তাই আনতে পারিনি। এই তো ঘুম থেকে উঠে গেছে তাই ওকে নিয়ে আসছে। তোমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে আর আমি এখানে বসে কিছু ভিডিও করলাম, ছবি তুললাম। এই সামনে হাঁসের একটা খামার দিছে, আর হাঁসগুলি দেখেন কি সুন্দর দেখতে। উপর দিকে তাকাতেই দেখি একটা চাল কুমড়ো ঝুলতেছে গাছের মধ্যে। আর এখানে আমার মেয়ে কান্না করতেছিল, আবার ওই জায়গায় আসবে। তো ওকে নিয়ে সুইমিং পুলের এখানে আবারও আসছি ওর কান্না থামানোর জন্য। বাড়িটা এত বড়, আরেকটা পাশ তো দেখাই হয়নি। তারপর এখন আমরা চলে যাব, কিছু করার নেই, কারণ ওই পাশটা দেখতে গেলে আরও সময় চলে যাবে। তাই আজকে আর ওইখানে যাইনি, আজকে বাসায় চলে যাব। আর এতক্ষণ যে আমার এত সুন্দর সুন্দর ভিডিওগুলি করে দিছে, সেই ভাস্তিটাকে আপনাদের এখন দেখাবো। এই ভাস্তিটা এত লক্ষ্মী আর এত কিউট, কি বলবো, এত সুন্দর করে আমার চেষ্টা করছে ভিডিও করে দেওয়ার। খুবই লক্ষ্মী একটা মেয়ে। তো এখন আমরা বাসায় চলে যাব। এই তো আমার মেয়ে আর আমি আর সবাই আমরা এখন চলে যাচ্ছি বাসায়। ভিডিওর মধ্যে তারা আসতে চাচ্ছিল না বলে আমি তাদেরকে আর ভিডিও করিনি, শুধু আমার মেয়ে আর আমি যাচ্ছি সেটাই ভিডিও করছি। আর এসেই দেখে আপু দুপুরের রান্না বসানো শুরু করে দিচ্ছে। তো আজকে দুপুরে বিরিয়ানি রান্না করবে। তো বিরিয়ানির জন্য সব মশলা দিয়ে এখানে মাংস চুলার মধ্যে বসা দিচ্ছে। গ্রামের বাড়িতে মাটির চুলোর রান্নার স্বাদই যেন আলাদা, আর খুবই মজা হয় রান্নাটা। এখানে আপু কিছু কষানো মাংস উঠাই দিচ্ছে, বলতেছে খেয়ে দেখো মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আর কেমন হয়েছে মাংসটা। তো আমি একটু দেখলাম, খেয়ে দেখলাম খুবই ভীষণ মজা হয়েছে। আর এই তো আপু এখন মাংসের মধ্যে চাল দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দিবে। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে
আমার পেজটিকে ফলো করতে হবে, পেজটির পাশে থাকতে হবে। এখানে পায়েস রান্না করার জন্য পাতিলের মধ্যে দুধ, গরম মশলা, এলাচ, দারচিনি, পোলার চাল আর পরিমাণ মতন চিনি দিয়ে দিছে। দুধটাকে জাল দিতে দিতে এই পায়েসটা রান্না করা হবে। তো আপু এই পায়েসটা সুন্দর করে রান্না করতেছে। মাটির চুলোর রান্না তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো ফাইনালি আমাদের বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। বিরিয়ানি রান্নার পাশাপাশি আমাদের পায়েসটাও রান্না হয়ে গেছে। পায়েসের উপরে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম, আর এই দিকে আমি টমেটো সস দিয়ে সালাদ তৈরি করতেছি। সালাদটা এত মজা হয়েছিল। এই তো বিরিয়ানি, পায়েস আর সালাদ তৈরি হয়ে গেছে আমাদের। তো এখন আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর বিরিয়ানিটা দেখেন ভীষণ মজা হয়েছিল, এত স্বাদ হয়েছে বিরিয়ানিটা। বিরিয়ানি খাওয়ার শেষে আমি একটু পায়েস খেয়ে নিবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।